206 রানের টার্গেট দিয়েও আরব আমিরাতের সাথে জিততে পারেনি বাংলাদেশ। গত মে মাসের ঘটনা। তাদেরই মাটিতে ঠিক আগের ম্যাচেও বাংলাদেশ হেরেছিল 163 রানের টার্গেট দিয়েও। আগে ব্যাটিং করে কাগজে কলমে ছোট দলের কাছে এমন হার টাইগার ম্যানেজমেন্টকে কিছুটা হলেও ভাবনায় বা শঙ্কায় নিমজ্জিত রেখেছে হয়তো। নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর 2 ম্যাচে টসে জিতেও আগে বোলিং করার যে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন লিটন দাস, তার পেছনে বড় প্রভাবক হতে পারে ওই ঘটনা। টি-20 ম্যাচে 200 রান করার অভ্যাস বাংলাদেশের ব্যাটারদের নেই। 200-250 রানের সংগ্রহ যদি অর্জন করা যায় তাহলে দলের জন্য খুবই ভালো। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে কথাগুলো বলেছিলেন অধিনায়ক নিজেই। 200-250 রান করাটা একটা হ্যাবিটেরও বিষয়। আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যেখানে ওইখানে কিভাবে পৌঁছানো যায়। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। লিটনের এমন বক্তব্য শোনার পর অনেকেই হয়তো ভেবেছিলেন ডাচদের বিপক্ষে 200 পেরোনো স্কোরের যে কোনো সুযোগ দুহাত ভরে লুফে নেবেন তিনি। তবে বাস্তবে দেখা গেছে উল্টো ঘটনা। পরপর 2 ম্যাচে টসে জিতলেও আগে ফিল্ডিং নিয়েছেন ক্যাপ্টেন। ব্যাটারদের সামনে 200 পেরোনো স্কোর গড়ার সুযোগটাই তাই আসেনি। ডাচদের বিপক্ষে বোলিং করে সহজ জয় অর্জনের রাস্তায় না হেঁটে নিজেদের ব্যাটিং বিভাগকে সর্বোচ্চ সুযোগ দেয়া আর তা ডিফেন্ড করার চ্যালেঞ্জ চাইলেও দিতে পারত বাংলাদেশ। চলমান সিরিজটা জেতার চাওয়া থাকা স্বাভাবিক, তবে তারও আগে দলের ভাবনায় সম্ভবত এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এটি ব্যবহার করা। তবে তার পুরোটা হলো কই? হারানোর কিছু নেই। ডাচদের বিপক্ষে এমন অ্যাপ্রোচ দেখা গেলেও বুঝি মন্দ হতো না। প্রতিপক্ষ যখন নেদারল্যান্ডস, তখন তাদের যত দ্রুত সম্ভব অল আউট করে যত দ্রুত সম্ভব সেই লক্ষ্য তাড়া করে জেতা জরুরি। তবে শুরুতে ব্যাটিং করে দলীয় সংগ্রহ কত বেশি নেওয়া যায় নিজেদের মধ্যে সেই টার্গেট রাখাটাও হয়তো টাইগারদের জন্য হতে পারত সমান জরুরি। এখনো পর্যন্ত 2 ম্যাচেই না হোক, অন্তত একটা ম্যাচে লিটন দাস, ফিল সিমন্সদের কাছে এমন কিছু দেখার আশা ভক্তরাও করেছিলেন। মতামতের সহজলভ্য উৎস সোশ্যাল মিডিয়ায় তাকালেও তা দেখা যায়। সিলেটে রাতের আবহাওয়ায় ফ্লাড লাইটের আলোতে বোলিং করা তুলনামূলক কঠিন হয়ে পড়ে। তাই আগে ব্যাটিং করলে নেদারল্যান্ডসকে যে লক্ষ্যই দেয়া হোক না কেন তারা তা চেজ করে ফেলবে এমন একটা শঙ্কা হয়তো ম্যানেজমেন্টের মধ্যে কাজ করেছে। আরব আমিরাতের বিপক্ষে একইভাবে সিরিজ হারের ঘটনা তাতে প্রভাবক হিসেবে কাজ করে থাকতে পারে। তবে এখানেই আবারও চলে আসে সেই কথাটা, অন্তত নেদারল্যান্ডসের বিপক্ষে হারানোর কিছু নেই এমন মানসিকতায় এগোতে পারত বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ পর্বে গিয়ে পরে বোলিং করার চ্যালেঞ্জের সামনেও পড়তে হতে পারে বাংলাদেশকে। সেই চ্যালেঞ্জটা এখনই নিয়ে রাখলে সাম্প্রতিক প্রিপারেশন হিসেবেও তা থেকে যেতে পারত। উপরন্তু ডাচদের এই স্কোয়াডের বিপক্ষে আগে ব্যাটিং করুন বা পরে যে কোনো ক্ষেত্রে জেতা সামর্থ্য দলের আছে। টাইগার ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেটা বিশ্বাসও করে। তাই ব্যাটাররা কত দূর পর্যন্ত নিজেদের সামর্থ্য পুশ করতে পারেন সেটা দেখতে চাওয়াও হতে পারত বিবেচ্য বিষয়। প্রথম 2 ম্যাচে এমন কিছু দেখা যায়নি। শেষ ম্যাচে আবার টসে জিতলেও কি আগে বোলিং করবেন লিটন? দেখা যাক। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।